দর্শক, গৃহপালিত পশু এড়ে গরুর আক্রমণে প্রাণ গেল গৃহকর্তা ৪২ বছর বয়সী এই শেখে। হ্যাঁ দর্শক, সারা দেশ যখন বাংলা নববর্ষ উদযাপন করছিল, ঠিক তখনই নড়াইলের কালিয়ায় ঘটে গেল মর্মান্তিক একটি দুর্ঘটনা। নিজেদের গৃহপালিত পশুর নৃশংস আক্রমণের শিকার হলেন খোদ গৃহকর্তা নিজেই। দর্শক, এই মুহূর্তে আমি যদি একটু দেখা যাচ্ছে, আমার পিছনে যে এড়ে গরুটাকে দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, এই সেই ঘাতক গরু যার নির্মম আক্রমণের শিকার হয়ে প্রাণ হারালেন মালিক নিজেই। আজ সোমবার বেলা আনুমানিক ১:৩০টার দিকে কৃষক এহিদ শেখ তার নিজের জমির কাজ শেষ করে বাড়িতে ফিরে গবাদি পশুর পরিচর্যার জন্য গোয়াল ঘরে প্রবেশ করেন। পরিচর্যার এক পর্যায়ে গরুটি দড়ি ছিঁড়ে নির্মমভাবে এহিদ শেখের বুকে আঘাত হানে এবং বুকে মারাত্মক আঘাতের কারণে তার মুখে ফেনা বের হয়ে আসে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে দৌড়ে আসে পরিবারের লোক এবং দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার করেন এবং খুলনা মেডিকেলে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার। আর ওর মধ্যে গরুটি দড়িকে ফিরে ওরা আর কি ঠাসে দড়ে ফিরে গুলিতে আর কি বুড়ি পিঠে পাড়া দিচ্ছে। পাড়া দিকে আর কি চাষা আমরা গেছি দৌড়িয়ে যাইয়ে দেখি যে কোনো রকমের একটু ইয়ে আসে। তারপরে আমি তারপরে ওনার কি ভ্যানে আমাদের ভ্যান আছে, ভ্যানে নিয়ে গেলো, নিজে হাসপাতালে নিজে তো ওনারা রাখলো কয়েকটি দেশ ঘুরি খুলনায় নিয়ে যাবো। ওই নিয়ে নিতে যাইয়ে তারপরে ওই সেই গাদি ডাক্তার যে ওখানে গিয়ে আর কি আমি আর কি গরম তরকারি ফুটিয়েছিলাম, দোলা শিগগিরি আসে সে আমি আসে দেখি যে ও আর কি টাইনিয়ে নিয়ে আর কি গালে বিজলা ফেলাচ্ছে। তাই দেখে আমি চেঁচাই উঠেছি, তাই সবাই আমরা গেছি গিয়ে তারপরে আর কি সবাই এক জায়গায় তারপরে ব্যান ট্যান গুছাই নিয়ে তাড়াতাড়ি নিয়ে আমরা চলে গেছি হাসপাতালেতে ওইতে দেখে তা সে নিয়ে গেছি বোনটা গোদ গাছ করে দিচ্ছে, আমরা ২৫০ করে দিচ্ছি যাবো বলে গেছি, তা সে ওই মরে গেছে মানে ১২ থাকলে। তারপরে আমরা এলাকাবাসী জানি অত্যন্ত ভালো লোক ছিল, আমাদের সাথে দীর্ঘদিন উঠা বসা ভালো ব্যবহার করে আসতেছে। আমাদের জান আমাদের খুবই ভালো। এই লোক আজকে মৃত্যুবরণ করছে, এজন্য আমরা এলাকাবাসী শোকাহত।